রেজাল্টের কিন্তু বেশি একটা সময় বাকি নেই। আগামীকালকে তোমাদের রেজাল্ট দিয়ে দেওয়া হবে এবং স্যাররা তোমাদের খাতাগুলো ভালোভাবে নাম্বার দিয়ে দিছে। যেখানে তোমরা ১-২ এর জন্য ফেইল করছিলা, তাদেরকে কিন্তু কি করা হইতেছে, নাম্বারগুলো কিন্তু দিয়ে দেওয়া হচ্ছে। শিটে যখন নাম্বারগুলো তোলা হচ্ছে তখন কিন্তু তোমাদের নাম্বারগুলো দেওয়া হচ্ছে এবং এতে তোমাদের পাসটা বেশি হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম সুপ্রিয় এইচএসসি পরীক্ষার্থী বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই অনেক অনেক ভালো আছো। তো তোমাদের কিন্তু রেজাল্টের আর বেশি বাকি নেই। আগামীকালকে 16ই নভেম্বর তোমাদের কাঙ্ক্ষিত সেই রেজাল্টটি প্রকাশিত হবে। তো তোমাদের রেজাল্টটা প্রকাশ করা হবে সকাল 10টার ওই দিক হতে পারে এবং কি একটু আগে পরেও হতে পারে, যেমন 12টাও হতে পারে, 2টোও হতে পারে। তো এখন এই শিওর সময়টা যখন জানানো হবে, শিক্ষা বোর্ড যখন জানিয়ে দিবে, তো আমরা ভিডিও নিয়ে আসবো কালকে 7টা থেকে 8টার ভিতরে তোমরা একটা ভিডিও পাবা। আর সেখানে তোমরা রেজাল্ট কখন দেখতে পাবা এবং কিভাবে তোমরা সর্বপ্রথম তোমাদের রেজাল্টটা তোমরা দেখতে পারবা, ওয়েবে সমস্যা হলে কিসের মাধ্যমে দেখতে পারবা, কোন অ্যাপসে তোমরা যাবা, তো সব বিষয় নিয়ে সেই ভিডিওটা বানানো হবে। তো এখন যে কথাটা সেটা হলো, তোমাদের জন্য সুখবর হলো অনেকেই পাশ করতে পারে। হ্যাঁ, বোর্ড চ্যালেঞ্জে অনেকেই পাশ করতে পারে, যেহেতু অনেকেই ফেইল গেছে প্রায় 5 লাখের মতো। অন্যান্য বছর তোমাদের মনে করো যে 1.5 লাখ থেকে 2 লাখের মতো শিক্ষার্থী ফেইল করে, বেশিরভাগ পাশ করে, কিন্তু এবার মনে করো যে প্রচুর পরিমাণে ফেইল করছে, যার কারণে 5 লাখ প্লাস খাতা কিন্তু বোর্ড চ্যালেঞ্জের জন্য তারা আবেদন করছে। এখন অনেকেই বলবো যে এত ছাত্র করার পর, বোর্ড চেঞ্জ করার পর আমরা কি পাস পাবো, বা এতগুলা কি পাস দেওয়া সম্ভব? তো দেখো, এইখানে কিন্তু সবাই কিন্তু পাশের জন্য বোর্ড চেঞ্জ করে নাই। এইখানে মনে করো যে 2 লাখের মতো বা 1 লাখের মতো ফেইল গেছে, তারা বোর্ড চেঞ্জ করছে। এবং এইখানে কিন্তু একজনের সাবজেক্ট হইতেছে হলো 5 লাখ না। এইখানে মনে করো একজনের 3টা করছে, অনেকে 4টা করছে, অনেকে 5টা করছে। পাশ করা ছাত্রগুলা এগুলা করছে। 4টা সাবজেক্ট বলো, 5টা বলো, 2টা বলো, 1টা বলো, অনেকে এইভাবে করছে। তো দেখো, এইভাবেই কিন্তু তোমাদের কি হয়েছে, এইভাবেই কিন্তু তোমাদের বোর্ড চ্যালেঞ্জের খাতা কিন্তু গিয়ে দাঁড়িয়েছে হলো তোমাদের 4 লাখের উপরে, প্রায় 5 লাখ এরকম বোর্ড চ্যালেঞ্জের খাতা কিন্তু জমা পড়ছে। তো এটা জমা পড়ার কারণ হলো শিক্ষার্থীরা মনে করো যে এবার কিন্তু রেজাল্টটা ওইভাবে দেওয়া হয় নাই। রেজাল্ট কিন্তু তোমাদের কাঙ্ক্ষিত রেজাল্টটা, কাঙ্ক্ষিত ফল তোমরা পাওনি। তোমরা যেখানে সবাই ফুল অ্যান্সার করে আসছো, সেইখানে সবাই কিন্তু আশা করছিল যে ভালো কিছু পাওয়া, প্লাস না হোক 70 সামথিং, 70-60 এর মাঝামাঝি পেয়ে যাবা। কিন্তু অনেকেই যারা ভালো রেজাল্ট করছো, ভালোভাবে লিখে আসছো, সবকিছু মোটামুটি ঠিক আছে, তারা কিন্তু পাইছে হলো তোমার 40 থেকে 50-এর মধ্যে। ফুল অ্যান্সার যারা করে আসছে 40 থেকে 50 এর মধ্যে কিন্তু তাদের মার্ক কিন্তু ছিল। তো এদের মার্ক থাকার এটা হচ্ছে, আমি বলি যে এইবার কিন্তু খাতাগুলো অনেক কঠোরভাবে দেখা হয়েছে। খাতাগুলো এমনভাবে দেখা হয়েছে যে তোমরা তোমাদের এইখানে শিক্ষা বোর্ড থেকে জানানো হয়েছে যে তোমাদেরকে আহ অতিরিক্ত নাম্বার দিয়ে তোমাদেরকে খুশি না করিয়ে তারা কিন্তু তোমাদের কি করছে, তারা বলছে যে তোমাদের প্রাপ্য নাম্বারটা তোমাদেরকে দিয়ে দেওয়া হয়েছে। তো আমি বলি এইটা এখন করা একদমই ঠিক হয়নি। কেননা এইটা এসএসসি তে একটু বাড়াইছে। এসএসসি কিন্তু 25 যেভাবে খাতা দেখছে, যেভাবে গণহারে ফেল গেছে, তোমরা দেখো প্রচুর পরিমাণে কিন্তু ফেল গেছে। তো এইটা আমি মনে করি যে এইটা এইভাবে একেবারে না নিয়ে এসে ধীরে ধীরে আস্তে আস্তে এই শিক্ষার মানটাকে পরিবর্তন করা উচিত ছিল। ধীরে ধীরে করলে এটা কি হতো, তোমাদের উপর কোনো খারাপ কোনো প্রভাব ফেলতো না, কোনো সমস্যা হতো না, তোমাদের মেনে নিতে এটা কোনো সমস্যা হতো না। কিন্তু দেখো, একেবারে শিক্ষা বোর্ড তোমাদের উপর চাপিয়ে দিয়েছে। এইটা হলো তোমাদের উপর একেবারে চাপিয়ে দেওয়া হয়েছে। যেমন এইখানে তোমাদের 4 লাখের বেশি বেশি শিক্ষার্থী ফেল করছে, যেখানে সেইখানে প্রশ্ন উঠতেই পারে যে আগের বছরগুলোতে তো এরকম হয়নি। যেখানে জিপিএ 5 পাইছে হলো 1.5 লাখের মতো, সেইখানে মাত্র 60,000-এর উপরে এরকম প্লাস পাইতেছে। তো যার ফলে বোঝাই যায় যে তোমরা অতটাও খারাপ পরীক্ষা দেওনি যে তোমরা ফেল করবা। হ্যাঁ, অনেকেই আছে ভালো পরীক্ষা দিয়ে আসছে, সে
ইংরেজি যাওয়ার কথা ছিল, বাংলা যাওয়ার কথা ছিল, কিন্তু ইংরেজি ফেল গেছে তার। তো এটা নিয়ে হতাশা। তো এটা করার কিছুই নাই। তো দেখো, তোমরা মন খারাপ করো না, আগামীকালকে তোমাদের রেজাল্টটা দিয়ে দেওয়া হোক। আগামীকাল কিন্তু তোমাদের শেষ একটা চান্স। তোমরা যদি এখানে পাশ করো তো করলা, নাহলে তোমাদের কি করতে হবে, 26-এর জন্য প্রস্তুতি নিতে হবে। তো তোমাদের জন্য এতটুকু তোমরা আশা রাখতে পারো যে যেহেতু বোর্ড চ্যালেঞ্জটা এবার যেভাবে খাতা দেখা হয়েছে, তোমাদের ফাইনাল খাতাটা যেভাবে দেখা হয়েছিল, কিন্তু বোর্ড চ্যালেঞ্জের এই জন্য আমি বলি যে বোর্ড চ্যালেঞ্জের উপর একটু ডিপেন্ড করে কোনটা, যে এইভাবে ওইভাবে তোমাদের ফাইনাল খাতাটা যেভাবে দেখা হয়েছে, যে কঠোরভাবে দেখা হয়েছে, তো এইটা মনে হয় একটু ছাড় দিয়ে দেখা হবে। অনেক স্যাররা বলতেছে, স্যারদের সাথে কথা বলে জানতে পারি আমরা যে স্যাররা কিন্তু কি করছে, তোমাদের খাতাগুলো কিন্তু ভালোভাবে দেখছে। স্যাররা কিন্তু তোমাদের পয়েন্টগুলো দিচ্ছে, ঠিকভাবে দিচ্ছে। আর যেখানে তোমরা 2-1-এর জন্য ফেল করছো, 3-4-এর জন্য ফেল করছো, তারা কিন্তু সেটা পূরণ করে দিচ্ছে। তো সবাই আশা রাখো আগামীকালকে তোমাদের রেজাল্টের জন্য। আশা করি সবাই ভালো রেজাল্ট করবা, সবাই পাস করবা ইনশাল্লাহ। তো সেই পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম।